পৃথিবীর ধ্বংস আসলে শুরু হয়ে গেছে? তুমি কি জানো, বিজ্ঞানীরা ইতিমধ্যেই সতর্ক করেছে পৃথিবী ধ্বংস হঠাৎ হবে না, ধীরে ধীরে, নিঃশব্দে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো, আমরা এখন সেই ধ্বংসের মাঝখানেই দাঁড়িয়ে আছি। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবী ধ্বংসের আসল কারণটা কি? আর সেটা কি আমরা নিজেরাই তৈরি করছি? আজ আমরা যে পৃথিবীতে বাস করছি, এটা কোটি কোটি বছর ধরে তৈরি হয়েছে। কিন্তু ধ্বংস হতে কত সময় লাগবে? একটা ভুল, একটা পরিবর্তন, আর সব শেষ। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ধ্বংস কোনো একক কারণে হবে না, বরং একাধিক বিপদ একসাথে আঘাত করবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই সবকিছুর মধ্যে সবচেয়ে বিপজ্জনকটা কোনটা? এটা কি প্রাকৃতিক নাকি মানুষের তৈরি? একটা ভিডিওর পেছনে কত রাত জাগা, কতবার হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা, কতটা পরিশ্রম লুকিয়ে থাকে, সেটা হয়তো তুমি স্ক্রিনে কখনোই দেখতে পাও না। কিন্তু একটা ছোট সত্যি বলি, তোমার মাত্র একটা সাবস্ক্রাইব আমার কাছে শুধু একটা ক্লিক না, এটা আমার স্বপ্ন বাজিয়ে রাখার শক্তি। ভাবো তো, তোমার এক ক্লিকেই যদি কারো স্বপ্নটা এক ধাপ এগিয়ে যায়, তাহলে কেন নয়? তাই এখনই সাবস্ক্রাইব করো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আশার আলো। আমি অনি। এই ধরনের রহস্যময় গল্প যদি তোমার ভালো লাগে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। 66 মিলিয়ন বছর আগে একটা উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়েছিল, আর কয়েক ঘন্টার মধ্যে ডাইনোসরদের রাজত্ব শেষ হয়ে গিয়েছিল। কিন্তু যদি বলি, ঠিক এমনই একটা বিপদ আবার আমাদের দিকে এগিয়ে আসছে। বিজ্ঞানীরা হাজার হাজার উল্কাপিণ্ড ট্র্যাক করছে, কিছু ছোট, কিছু এত বড় যা পুরো একটি দেশ মুছে দিতে পারে। সবচেয়ে ভয়ের ব্যাপার, কিছু উল্কাপিণ্ড আমরা দেখতেই পাই না, যতক্ষণ না সেটা খুব কাছে চলে আসে। আজ বিজ্ঞানীরা হাজার হাজার উল্কাপিণ্ড ট্র্যাক করছে, আর যদি সত্যি একটা বড় উল্কাপিণ্ড আঘাত করে, কয়েক সেকেন্ডে বিস্ফোরণ, চারদিকে আগুন ছড়িয়ে পড়বে, ধূলি ঝড়ে আকাশ ঠেকে যাবে, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না, তাপমাত্রা হঠাৎ কমে যাবে, পুরো পৃথিবী এক ভয়ঙ্কর শীতল অন্ধকারে ডুবে যাবে, ঠিক যেমনটা ঘটেছিল ডাইনোসরদের সাথে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি তাদের মতোই শেষ হয়ে যাব, নাকি আমরা এবার প্রস্তুত? বিজ্ঞানীরা এখন প্রতিনিয়ত চেষ্টা করছে আগেভাগে উল্কাপিণ্ড শনাক্ত করা, পথ পরিবর্তন করার প্রযুক্তি তৈরি করা। কিন্তু যদি সময়ই না থাকে, যদি আমরা বুঝতেই না পারি শেষটা কতটা কাছে, তাহলে আমরা কি সত্যিই নিরাপদ? তাহলে যদি এলিয়েনরা আমাদের থেকে অনেক বেশি উন্নত হয়, আমাদের কি সেই একই পরিণতি অপেক্ষা করছে? আর একটা ভয়ঙ্কর প্রশ্ন, যদি তারা অনেক আগেই আমাদের খুঁজে পেয়ে থাকে আর শুধু পর্যবেক্ষণ করছে, আমরা কি তাদের কাছে একটা পরীক্ষার বিষয়, নাকি একটা সম্ভাব্য হুমকি? বিজ্ঞানীরা এখনও খুঁজে চলেছেন মহাকাশের গভীরে জীবনের চিহ্ন। কিন্তু যতই আমরা খুঁজছি, ততই প্রশ্ন বাড়ছে। আমরা কি প্রস্তুত অজানার মুখোমুখি হতে? তাহলে প্রশ্ন, এলিয়েন যদি আসে, তারা কি করবে? বন্ধু নাকি দখলদার? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের ভবিষ্যৎ কি, তারা যদি ইতিমধ্যেই দেখে থাকে? তুমি কি প্রস্তুত? যুদ্ধ মানুষের হাতেই পৃথিবীর শেষ। পৃথিবীতে যত বড় বিপদ এসেছে, তার বেশিরভাগই মানুষ নিজেই তৈরি করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলো এখন আমাদের হাতেই আছে। পারমাণবিক অস্ত্র, একটা বোমাই একটা শহর শেষ করতে পারে। কিন্তু যদি একটা যুদ্ধ শুরু হয়, কয়েক মিনিটে লাখো মানুষ শেষ। নিউক্লিয়ার উইন্টার, পৃথিবী বসবাসের অযোগ্য। প্রশ্ন, মানুষ কি নিজেকে থামাতে পারবে, নাকি আমরাই আমাদের ধ্বংসের কারণ? মানুষের হাতে পৃথিবীর শেষ। পৃথিবীতে যত বড় বিপদ এসেছে, তার বেশিরভাগই মানুষ নিজেই তৈরি করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলো এখন আমাদের হাতেই আছে। কখনো ভেবেছ, একটা বোতাম চাপলেই কি হতে পারে? যদি এক দেশ আরেক দেশের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হয়, তাহলে কি হবে? কয়েক মিনিটে লাখো মানুষ শেষ, শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত, আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাবে। এবং তারপর নিউক্লিয়ার উইন্টার, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না, তাপমাত্রা হঠাৎ কমে যাবে, ফসল জন্মাবে না, মানে পৃথিবী ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে যাবে। আমরা কি এতটাই এগিয়ে গেছি যে নিজেরাই নিজেদের ধ্বংস করতে পারি? ইতিহাস বলে মানুষ বারবার ভুল করেছে, কিন্তু এবার ভুলের মূল্য হতে পারে পুরো মানব জাতি। তাহলে প্রশ্ন,
মানুষ কি নিজেকে থামাতে পারবে, নাকি আমরাই আমাদের ধ্বংসের কারণ? হয়তো এখনও সময় আছে। যুদ্ধ নয়, শান্তি বেছে নেওয়া, প্রযুক্তিকে ধ্বংস নয়, উন্নয়নে ব্যবহার করা, একে অপরকে শত্রু নয়, মানুষ হিসেবে দেখা। এই পৃথিবী আমাদের সবার। একটা সিদ্ধান্ত পুরো পৃথিবী বদলে দিতে পারে। ভাইরাস, আরও ভয়ঙ্কর কিছু আসছে। আমরা ভেবেছিলাম এটা একবারই ঘটেছে এবং আমরা জিতে গেছি, কিন্তু সত্যিটা কি এতটাই সহজ? যদি এর থেকেও মারাত্মক কিছু ভাইরাস আসে? ভাইরাস কখনো থেমে থাকে না, এরা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, নতুন রূপ নিচ্ছে, আরও শক্তিশালী হচ্ছে। প্রকৃতির গভীরে, জঙ্গলে, বরফে, পশুদের শরীরে লুকিয়ে আছে হাজার হাজার অজানা ভাইরাস, যেগুলো আমরা এখনও চিনি না। প্রশ্ন হল, পরের বার যখন একটা ভাইরাস আসবে, আমরা কি প্রস্তুত থাকব? কল্পনা করো, একটা ভাইরাস কয়েক দিনের মধ্যেই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আক্রান্তদের বেশিরভাগই বাঁচে না, আর কোনো কার্যকর চিকিৎসাই নেই। তখন কি হবে? হাসপাতাল ভরে যাবে, শহর থেমে যাবে, মানুষ মানুষকে এড়িয়ে চলবে। আর আমরা কি আবার সেই একই ভুল করব? আমরা কি শিখেছি কিছু, নাকি সব কিছু ভুলে গেছি? বিজ্ঞানীরা বলছেন এটা অসম্ভব নয়, বরং সময়ের অপেক্ষা। মানব জাতি কি টিকে থাকতে পারবে, নাকি আমরা নিজেরাই নিজেদের দুর্বল করে ফেলছি? হয়তো এখনও সময় আছে। স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা, গবেষণায় বিনিয়োগ করা, প্রকৃতির সাথে ভারসাম্য রাখা। কারণ পরের বার সুযোগ নাও থাকতে পারে। পরের ভাইরাস হয়তো আরও কাছেই আছে।